This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান এবং একেবারে গোড়াতেই আপনাদেরকে জানাই যে আমরা অনেকগুলো ধারাবাহিক, শুধু আমরাই নয়, নিউজ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন পোর্টাল বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে খুব নাড়াচাড়া করছে। বিশেষ করে আমাদের ভারতীয় যে নিউজ মিডিয়া আছে তাদের অধিকাংশই প্রমাণ করার চেষ্টা করছে বাংলাদেশ খুব সমস্যায় এবং বাংলাদেশে একটা ভাঙচুর হতে পারে, ভঙ্গুর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিছুটা হলো ঘটনাটা সত্যি, কিন্তু সম্পূর্ণ সত্য নয়। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে নরেন্দ্র মোদী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যথেষ্ট অসম্মানিত হয়েছেন ট্রাম্প আসার পর। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে যে বিহেভিয়ার করছেন সেটা আমাদের কাছে সত্যি অত্যন্ত অসম্মানের, এবং আমাদের এক্ষেত্রে বলার কিছু নেই। কারণ নরেন্দ্র মোদী যেভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিশেছিলেন এবং যেভাবে একটা দেশের প্রধানমন্ত্রী, কি হয় সাধারণত একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশের সর্বোচ্চ নায়ক, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। কারণ প্রত্যেকটা জায়গাতেই ভোট হয়, প্রত্যেকটা জায়গাতেই বারবার করে পরিবর্তন হয়, রাশিয়া বাদে বা কমিউনিস্ট কান্ট্রি গুলো বাদে। তো যাই হোক না কেন, তাদের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে প্রবেশ না করাই উচিত। দেখুন এতদিন ট্রাম্প ছিলেন, ট্রাম্পের হয়ে বিরাট প্রচার করলেন নরেন্দ্র মোদী। ট্রাম্প ফিরে গেল, ফিরে এলেন, সেই ডেমোক্রেট পার্টি ফিরে এলো এবং তাদের জো বাইডেন তাদের রাষ্ট্রপতি হলেন। নরেন্দ্র মোদীর সঙ্গে স্বাভাবিকভাবেই সম্পর্ক খারাপ যেতে 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 একসময় যখন ঠিক হলো, তখন আবার ইলেকশন এসে গেল। তখন ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলেন যে তার হয়ে যেন নরেন্দ্র মোদী প্রচার করেন। প্রথম কথাটা হচ্ছে, এই দুঃসাহসটা ডোনাল্ড ট্রাম্প করবেন কেন? তিনি যেই হন না কেন, যত বড় হরিদাস পালই হন না কেন, তার হয়ে নরেন্দ্র মোদী প্রচার করবার জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন। এবার মজার ব্যাপারটা কি, আরেকবার রিপিট করি আপনাদের, যে নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়েছিলেন এই সেপ্টেম্বর, সামটাইম অফ সেপ্টেম্বর। ততক্ষণে এই ডেমোক্রেট পার্টি বা জো বাইডেনের সঙ্গে সম্পর্ক অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই উষ্ণ হয়েছে এবং জো বাইডেনের হয়ে তিনি অনেক বক্তব্য রাখলেন আমেরিকাতে। ওই সময় কিন্তু দেখা গিয়েছিল যে কোনোভাবে হোক যে যেন নরেন্দ্র মোদী অ্যাজ সাচ, এক সেকেন্ড, হ্যাঁ, নরেন্দ্র মোদী যেন কোনোভাবে নরেন্দ্র মোদী যেন জো বাইডেনের হয়ে একটু কথা বলেন, আবার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল তার হয়ে প্রচার করেন। সেটা তো উচিত না। কেন প্রচার করবেন? কোন দেশের কোন রাষ্ট্রপ্রধানরা তো প্রচার করেননি। তো এই প্রচারের বেড়াজালে পড়ে নরেন্দ্র মোদী জো বাইডেনকে একটা সহযোগিতা করলেন এবং তার কাছে খবর ছিল যে ডোনাল্ড ট্রাম্প জিতবে না। ফলাফল হলো উল্টো, নরেন্দ্র মোদীর উপর বেদম খেপলেন ডোনাল্ড ট্রাম্প, তাকে নিমন্ত্রণ পর্যন্ত করলেন না। এবার আপনাদেরকে একটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করার একটা চেষ্টা যে নরেন্দ্র মোদী করেছেন, একটা টুইট ছেড়েছেন 20 তারিখ। আপনাদের সামনে সেই টুইটটা তুলে ধরছি এবং আমি পড়ে শোনাচ্ছি টুইটটার মধ্যে এক্স্যাক্টলি কি রয়েছে। এক সেকেন্ড একটু ধরবেন, আমি শোনাবো, আপনারা টুইটটা ততক্ষণে দেখতে থাকুন। টুইটটা পড়ে শোনাচ্ছি। ঠিক 20 তারিখ, 20শে জানুয়ারি, এগুলো আপনাদের কারোর কাছে আছে কিনা জানি না। নরেন্দ্র মোদী লিখছেন, কনগ্রাচুলেশন মাই ডিয়ার ফ্রেন্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প on your historic inauguration as 47th President of the United States. I look forward to working closely together once again to benefit both of our countries and to shape a better future for the world. Best wishes for a successful term ahead. চিন্তা করুন, নরেন্দ্র মোদী মাথা নত করে, ডোনাল্ড ট্রাম্প তাকে নিমন্ত্রণ করেনি, তারপরে তো যা অপমান হবার হয়েছেন, সেটা হওয়ার পরও গত 20শে জানুয়ারি মোদী টুইট করেছেন, যে টুইটটাতে
20 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে 21.9 M, মানে 21,90,000 মানুষ দেখে ফেলেছেন, ভিউ করেছেন। 10টা 30 20 জানুয়ারি নরেন্দ্র মোদী ছেড়েছেন টুইটটি, @Narendra Modi, congratulations my dear friend President Donald Trump on your historic inauguration as the 47th President of the United States. I look forward to working closely together once again to benefit both our countries and to shape a better future for the world. Best wishes for a successful term ahead. পাত্তা দেয়নি ডোনাল্ড ট্রাম্প, পাত্তা দেয়নি। কেন পাত্তা দেয়নি, কি বৃত্তান্ত? ব্যাপারটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্যারেক্টারিস্টিক্স এর সম্বন্ধে কিছু পরে কিছু কথা বলবো। ইতিমধ্যেই আমার আগের এপিসোডটাতেও বলেছিলাম। দেখুন, একটা দেশের সঙ্গে একটা দেশের ঝগড়া থাকতে পারে, একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক খারাপ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত স্তরের ব্যাপার কখনো হয় না। ব্যক্তিগত স্তরের ব্যাপারে যখনই বুঝবেন সারা বিশ্বে যে ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হচ্ছে বা ব্যক্তিগত স্তরে কিছু করা হচ্ছে, বুঝবেন যে সেই লোকটা ফ্যাসিস্ট। ডোনাল্ড ট্রাম্প আদন্ত ফ্যাসিস্ট ক্যারেক্টার। তার সঙ্গে দোস্তি দুশ্মনী দুটোই ডেঞ্জারাস, যেটা মোদী করে বসে আছেন, কারণ মোদীও অ্যাজ সাচ এরকম ক্যাটাগরিরই মানুষ। নরেন্দ্র মোদীরও ব্যক্তিগত আক্রোশ ফলাচ্ছেন এদেশে বসে ইন্দিরা, রাজীব, জওহরলাল নেহরু ইত্যাদির বিরুদ্ধে, অর্থাৎ নেহরু গান্ধী ফ্যামিলির বিরুদ্ধে। ব্যক্তিগত আক্রোশ যখনই যে কোনো রাজনৈতিক নেতা বা রাষ্ট্রপ্রধানরা করবেন, আপনারা ধরেই নেবেন যে সেই লোকটা ফ্যাসিস্ট। দেখুন না, ব্যক্তিগতভাবে ইডি, সিবিআই, আমি যখন অনুষ্ঠানটা করছি তার ঠিক আগের সন্ধ্যায় আমাদের কাছে শেষ খবর যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার স্ত্রীর বিরুদ্ধেও ইডি চার্জ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতিহিংসা, প্রতিহিংসা, প্রতিহিংসা। এই করতে করতে তিনি নিজের দেশের নিজেদের লোকের কাছে অনেক খাটো হয়ে গেছেন। আজকে এই যে ট্রাম্প পাত্তা দিচ্ছে না বা আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এই জায়গাটাতে কিন্তু মোদী নিজের জায়গাটা ভালো করতে পারতেন কংগ্রেসের সঙ্গে একটা যৌথ বৈঠক করে, বা তৃণমূল বা আরো যারা যারা পার্টি রয়েছে বিরোধিতায়, আসুন আমরা একসাথে দেখি। কেন এতগুলো কথা বলছি? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। আপনারা জানেন যে 1 ফেব্রুয়ারি বাজেট, সেটাও শনিবার পড়েছে এবং আর কয়েকটা দিন বাকি। এবং এই বাজেটটা সাধারণত দুভাবে হয়। আপনাদেরকে পরিষ্কার বলি, এটার মধ্যে ইকোনমিক্স ভেবে আবার ঘাবড়ে গিয়ে দয়া করে কিছু বন্ধ করবেন না। বাজেট কি হয়? বাজেট হয় আমার ঘরে এত টাকা আছে, আমার ঘরে এত টাকা আসতে পারে, এই যোগফলের সঙ্গে আমি বাজেটটা করব যে কত খরচা করবো। বাজেট মানে খরচা। এবার খরচা করতে গেলে ইনকামিংটা দরকার। প্রথম কথা হচ্ছে আমার ঘরে কত টাকা রয়েছে, আমার ঘরে টাকা এই রয়েছে, এই টাকা আসতে পারে। টাকাটা কোথা থেকে আসতে পারে? এক্সপোর্ট থেকে আসতে পারে বেশ কিছু, বিদেশের সঙ্গে চুক্তি, বিদেশে মালপত্র দেওয়া নেওয়া, এবং সেটা যদি কোনো ব্যবসায়ীও দেয়, তার যে পার্সেন্টেজ অফ ইয়েটা রয়েছে, শেয়ার রয়েছে, বা ধরুন ট্যাক্স যেটা রয়েছে, সেই ট্যাক্সের মারফতে আমাদের ঘরে টাকা ঢুকবে। গভর্নমেন্টের ঘরে তো টাকা সবসময় ঘটে ট্যাক্সের মাধ্যমে। তো এই ট্যাক্স বলুন বা বিদেশে রপ্তানির ক্ষেত্রে বলুন, ভারতবর্ষ থেকে বহু কিছু রপ্তানি হওয়ার জিনিস রয়েছে। সেই রপ্তানির জায়গা থেকে পারচেজার সারা পৃথিবীর হতে পারে। কিন্তু আপনাদের একটা দুঃখের সঙ্গে বলি, এক্সেপ্ট চায়না অ্যান্ড টু সাম এক্সটেন্ট রাশিয়া, সারা বিশ্বের বড় বড় সমস্ত দেশ, এক্সেপ্ট চায়না অ্যান্ড রাশিয়া, এই দুটি বড় দেশ বাদে বিশ্বের সমস্ত বড় বড় দেশ, মানে শক্তিশালী দেশ, যা কিছু কেনে তার এজেন্ট হচ্ছে আমেরিকা, মরাললেস ম্যাক্সিমাম পোর্শনে। আমেরিকার সঙ্গে যদি আপনার দুশ্মনী হয়ে থাকে বা দুশ্মন বানিয়ে থাকে ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষকে, তাহলে আপনি বাজেটটা করবেন কি করে? কিসের উপর ভিত্তি করে বাজেট করবেন? তাহলে হতে পারে কি যে আপনারা দেখবেন যে বাজেটে প্রচুর পরিমাণে জিএসটি ফিএসটি দিয়ে একটা কেলেঙ্কারি করছে, গরিবের পেটে লাথি পড়বে, ওই কৃষকদের এটা মানে লোক ভোলানো কাণ্ড কারখানা হবে, মধ্যবিত্ত মারা পড়বে এই আসন্ন বাজেটের পর, আপনারা খেয়াল করবেন। এবং ব্যবসায়ীরা ইতিমধ্যে পালাতে শুরু করেছে ভারতবর্ষ থেকে। আমি আগের একটা এপিসোডে বলেছি যে সব পালাচ্ছে, এবং আম্বানি মিডল ইস্টে বিরাট জমি কিনেছে, সেখান থেকে সে অপারেট করবে। এ কারণে যে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বার্তা দিয়েছে যে মিডল ইস্ট মানে মুসলিম কান্ট্রি যেগুলো রয়েছে ওইদিকে, ফ্রম দুবাই টু মিশর এটসেট্রা, তাদের সঙ্গে যে লেনা দেনা হবে
সেখানে কিন্তু ট্যাক্স নামমাত্র নেওয়া হবে, ক্ষেত্র বিশেষে নেওয়া হবে না, কিন্তু এক্সপোর্টের ব্যবস্থা থাকবে, যার জন্য ইন্ডিয়ান বিজনেসম্যানেরা অনেকে দুবাই বা সিঙ্গাপুরে যাচ্ছে। সিঙ্গাপুর তো হচ্ছে কি মিনি আমেরিকা, হচ্ছে কি সিঙ্গাপুর, এত ভালো সম্পর্ক। তাহলে আমাদের দেশের কি হবে ভেবে দেখুন। এরকম একটি মারাত্মক জায়গা থেকে কিছু সংবাদ আমরা নিয়েছি, কিন্তু তার আগে বলি যে ভারতবর্ষ সম্পর্কে যখন এতগুলো কথা বলছি, খুব সেফ নেই। আমার বাংলাদেশের বন্ধুরা খুব ভালো করে শুনুন, যে আমরা যখন অনুষ্ঠান করছি তার 2 রাত্রি আগে একটা খবর উড়ে এসছে যে ইউনুস, যিনি সোকল্ড কেয়ারটেকার প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন বাংলাদেশে, তিনি নাকি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আমি জানি না এই সত্যতা একমাত্র বাংলাদেশের লোক বলতে পারবেন। ইউনিসকে, ইউনিসের উপর খেপলো কেন ডোনাল্ড ট্রাম্প, তার উত্তরটা দিচ্ছি। এটাও কিন্তু ব্যক্তিগত স্তরের ব্যাপার। ইউনিস যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন একেবারে শেষ দিকে, তখন ইউনিস থাকতেন ফ্রান্সে, এবং ফ্রান্স থেকে তিনি ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন। আপনারা জানেন যে নোবেল লরিয়েট ইউনিস সাহেব অত্যন্ত শিক্ষিত পণ্ডিত মানুষ, এবং ইকোনমিক্স এর উপর তার নড়াচড়া, এবং গ্রামীণ ব্যাংক নিয়ে তিনি যা কাজ কারবার করেছেন, তাতে করে তিনি পুরস্কৃত হয়েছেন নোবেল প্রাইজ। তিনি ডোনাল্ড ট্রাম্পকে তুলোধনা করেছেন যে ফ্যাসিস্ট, এবং তিনি ইকোনমিক্স এর কিছু বোঝেন না, যা মনে হচ্ছে তাই করছেন। এইগুলো ক্রমাগত বলতে 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 ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত স্তরে ইউনিসের উপর খেপে গেছেন। এবং ডোনাল্ড ট্রাম্পের আগে যে দল ছিল, অর্থাৎ আপনারা জানেন জো বাইডেনের এই ডেমোক্রেট পার্টি, তারাই কিন্তু ছলে বলে কৌশলে নানান রকম কাণ্ড কারখানা করে এই ছাত্র সমাজকে খেপিয়ে দিয়ে হোক বা যাই হোক, খেপিয়ে দিয়ে হোক, সেটা তো পরে বলবো ডিটেল, তাদেরকে খেপিয়ে দিয়ে হোক বা যেভাবে হোক, হাসিনাকে দেশ থেকে পার করে দিয়ে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং ইউনিস সাহেবকে প্রেসিডেন্টের চেয়ারে বসানোর পেছনে যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে, সেটা আমেরিকার তৎকালীন মানে বিগত প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু জো বাইডেনের গদি সরে গেছে, এখন ডোনাল্ড ট্রাম্প এসছে। ডোনাল্ড ট্রাম্প আসা মানেই হাসিনার ফেরত আসা কিনা সেটা পরে বলছি, কিন্তু তিনি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার যে বার্তাগুলো দিয়েছেন, একেবারে শেষে গিয়ে বলবো যে কেন এই অনুষ্ঠানটা করছি, ভালো করে শেষ অব্দি না দেখলে বুঝতে পারবেন না সে বার্তাটা কি। একবার সরাসরি চলে যাচ্ছি। আহ বার্তাটি কিন্তু আমি যেটা বলবো সেটা কিন্তু একেবারে আনন্দবাজার পত্রিকার গত রবিবারের একটি খবর। পর্যালোচনার তালিকায় ভারত, অনুদান বন্ধ। হেডলাইন হচ্ছে অনুদান বন্ধ, পর্যালোচনার তালিকায় ভারত, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের অনুদান বন্ধ করলো ট্রাম্পের আমেরিকা। আর একটু ডিটেল বলি, তাহলে খবরটা ভালো লাগবে। পর্যালোচনার তালিকায় ভারত, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের অনুদান বন্ধ করলো ট্রাম্পের আমেরিকা। ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশিকা, এক্সিকিউটিভ অর্ডারতে সই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। আপনাদের শোনাচ্ছি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে একটি নির্দেশিকায় এই সাহায্যের বন্ধনের কথা বলা হয়েছে। চিন্তা করে দেখুন, প্রচারের সময় হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি যখন প্রচার করছিলেন তখনই হুঁশিয়ারি দিয়েছিলেন। শপথ নিয়ে তা করে দেখিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশকে এতদিন উন্নয়নের জন্য যে আর্থিক সাহায্য দিত ইউএস এইড, অর্থাৎ কিনা ইউনাইটেড স্টেট এইডস আমেরিকা, তা বন্ধ করে দিয়েছেন ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশিকা বা এক্সিকিউটিভ অর্ডারতে সই করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে একটি নির্দেশিকায় এই সাহায্যের কথা, বন্ধের কথা বলা হয়েছে। যদিও জানানো হয়েছে মিশর এবং ইসরায়েলের আগের মতনই সাহায্য পাবে, অর্থাৎ মিশর এবং ইসরায়েলের সঙ্গে যে চুক্তি ছিল সেই সাহায্য তারা পাবে। অনুদান বন্ধের তালিকায় রয়েছে বাংলাদেশ, বাংলাদেশকে অনুদান দেওয়া হবে না। ট্রাম্পের এই সিদ্ধান্তের জেরে বিপাকে ঢাকা, কারণ আর্থিক সাহায্য বন্ধ হওয়ায় তাদের উন্নয়নমূলক প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। এই প্রসঙ্গে বাংলাদেশ সরকারের দাবি, শুধুমাত্র তাদের দেশকেই সাহায্য পাঠানো বন্ধ করেনি আমেরিকা, আরো বিষয়টি তাদের কাছে প্রত্যাশিত বটে। পাশাপাশি দাবি, খুব ভালো করে শুনে নিন, বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের, বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের আগের মতনই সাহায্য করবে আমেরিকা। যে রোহিঙ্গাদের ব্যাপারে আমাদের মোদী সাহেবের বিশেষ আপত্তি রয়েছে, তাদের সাহায্য করবে আমেরিকা। অন্যদিকে ভারতের ক্ষেত্রে অনুদান জারি থাকবে না, বন্ধ হবে, সেই বিষয়ে স্থির সিদ্ধান্ত না নিলেও ইন্ডিয়ান এক্সপ্রেসকে, মানে আমাদের দেশের পত্রিকা, নয়াদিল্লির দূতাবাসে এক মুখপাত্রকে জানানো হয়েছে যে ভাবনা চিন্তা হচ্ছে, অর্থাৎ বন্ধ অনুদান করারই দিকে যাচ্ছে। দেখুন, আমেরিকা বড়লোক দেশ। এবার আমি একের পর এক কথা বলবো।
কেন এই কাণ্ড কারখানা হচ্ছে, এবং আমেরিকা অনুদান দিয়ে থাকেন সম্পর্ক ভালো করার জন্য। ট্রাম্প এসে একের পর এক ডিসিশন নিচ্ছে, তার দুটি কন্ডিশন রয়েছে, মারাত্মক কন্ডিশন, সেটা তিনি প্রকাশ করেননি, কিন্তু তিনি সেটা করতে বদ্ধপরিকর। আমাদের জায়গাটা সেখানে। বলবো তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর এসে বলছি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। এবার মোক্ষম কথাটা আপনাদেরকে বলি। ভারতের বাজেট করতে গেলে চিন্তায় পড়ছেন নরেন্দ্র মোদী, আর দুদিন বাদে বাজেট, কি বাজেট পেশ করবেন, বাজেট পেশ করতে গেলে আগামী দিনে টাকাটা কোত্থেকে আসবে বা কিভাবে আসবে সেগুলোকে হিসাব করেই বাজেট করা হয়। আমেরিকা যদি দুশ্মনী করে থাকে, তাহলে আমেরিকা চাপ সৃষ্টি করবে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ইত্যাদি ইত্যাদি নানান দেশকে, যে তোমরাও সাহায্য, মানে প্র্যাকটিক্যালি কি পারচেজার, দালালিটা করে আমেরিকা। মানে আপনি যদি জার্মান থেকে গাড়ি কেনেন, একটা গাড়ি কিন্তু কিনতেই পারেন, কিন্তু এক লটে গাড়ি কিনতে গেলে তার এজেন্সি নিয়ে বসে আছে আমেরিকান কোম্পানি, অর্থাৎ আমেরিকার মাধ্যমে কিনতে হবে। সেরকম ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল গুডস আপনি যদি কিনতে চান, তাহলে সেটা আমেরিকার এজেন্টের মাধ্যমে কিনতে হবে। ফলে আমেরিকা যদি এই কারবার গুলোতে চড়া দাম হাঁকিয়ে বসে, তাহলে ভারতের পক্ষে বিপজ্জনক হয়ে যাবে। ফলে আমেরিকার হেল্প, এবং আমেরিকার চিরকালই গরিব দেশ, যারা পিছিয়ে পড়া নানান রকম অর্গানাইজেশনকে আমেরিকা থেকে সাহায্য করা হয়। সেটা ডোনাল্ড ট্রাম্প ডিসাইড করেছেন। ভেতরের খবর বলছি, যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি আমেরিকার বন্ধুদের কাছ থেকে, নরেন্দ্র মোদী গদিতে থাকলে 1 পয়সা দেব না, এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশে ইউনূস সাহেব ক্ষমতায় থাকলে একদম দেখবো না। দুটো জায়গায় দুটো ফারাক রয়েছে বেসিক। ইউনূসকে সরতেই হবে, কারণ বাংলাদেশ এমনিতেই চাপে রয়েছে, ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হওয়ার। গত পরশু ছাত্ররা ফের নানান দাবি দাবাতে পথে নেমেছে। খাবার দাবারের দাম এত বেশি যে মানুষ না খেয়ে মরছে ওখানে, এরকম একটা সিচুয়েশনের দিকে যাচ্ছে। ফলে কার্যত সেখানে ডোনাল্ড ট্রাম্প চাইছেন যে সেখানে একটা ইলেকশন হোক, প্রয়োজনে হাসিনাকে আনা হবে না। হাসিনার জন্য তার কোনো মাথা ব্যথা নেই, তার ধান্দাটা হচ্ছে কারবার। এবং সেই কারবারের জায়গা থেকে যদি বিএনপি জামাত ফামাত মিলিয়ে একটা গভর্নমেন্ট তৈরি করতে পারে, ইউনূসকে ভাগিয়ে দাও। ইউনূসকে রাখা চলবে না। ইউনূসের উপর মানে বেবাক্কা খেপা রয়েছে আমেরিকা, এবং ইউনূসকে সরিয়ে দিয়ে যে কোনো একটা গভর্নমেন্ট করো, আমেরিকা আবার বলবে আবার সাহায্য করব, তোমাদের মাল মেটেরিয়াল কিনবো। মানে বাংলাদেশ থেকে কি মাল মেটেরিয়াল আমেরিকা পারচেস করে আপনাদের বলছি? রেডিমেড গার্মেন্টস, মানে জামা কাপড়, এগুলো করে। আর জুট, মানে বিশাল জুট কিন্তু বাংলাদেশ থেকে আমেরিকা পারচেস করে। দুটোই বন্ধ করে দিয়েছে। তাদের টার্মস কন্ডিশন একটাই। ইউনূস বোধহয় চলেও যাবেন। বাংলাদেশে ভোট হবে না কেন? বাংলাদেশের জায়গাটা কি? বাংলাদেশের মানুষ খেপে গিয়ে হাসিনাকে তাড়া করলো কেন? তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমি হাসিনা ভালো কি মন্দ, কি তিনি হিন্দু প্রীতি আছে, এগুলো কোনো সাবজেক্ট না। বাংলাদেশের ব্যাপার বাংলাদেশ ভাববে, ওখানে প্রীতি টিতির ব্যাপার নেই। পরিষ্কার ব্যাপারটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভোট টোট কিচ্ছু হয়নি, গাজোয়ারি করা হয়েছে বারংবার। হাসিনা নিজেই ক্ষমতায় এসছেন এবং নিজেদের লোকেদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে। ভারতবর্ষ তাই, ব্যতিক্রম তো কিছু না। উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নাম ছাটা পড়ছে যারা ভোট দেবেন না। মুসলিম কমিউনিটি বা সোসাইটির কাউকে ভোটে দাঁড় করানো হয় না বিজেপি থেকে। তাদের একটি মন্ত্রী পর্যন্ত নেই। এক পেশে একটা হিন্দুত্ববাদের মন্ত্রিসভা সেখানে চলছে। তা আমরা কোন মুখে বলি বাংলাদেশকে যে তোমরা সাম্প্রদায়িক? আমরা সাম্প্রদায়িক কম কিছু না। ফলে এই সাম্প্রদায়িকের জায়গাটা ডোনাল্ড ট্রাম্পের আপত্তি আছে। তিনি যেমন হিন্দুদের হিন্দুত্ববাদকে সাপোর্ট দিচ্ছেন, তেমন তিনি মুসলিমদের মুসলিমাবাদকে সাপোর্ট দিচ্ছেন বলে মিডল ইস্ট থেকে শুরু করে বিভিন্ন দেশের সঙ্গে সখ্যতা তৈরি করবার চেষ্টা করছেন, সখ্যতার চেষ্টা করবেন।
তার টার্মস কন্ডিশন হচ্ছে ইউনিস নো মোর, আমি হেল্প করব, এবং নরেন্দ্র মোদী নো মোর এটা বলছেন না বটে, কিন্তু ইনডাইরেক্টলি তাই। এখন আরএসএস এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে যে আমেরিকার মতন সর্ববৃহৎ শক্তি যদি আজকে সরে যায়, তাহলে আগামী দিন ভারতবর্ষের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে যাবে। কাজেই তাদের চেষ্টা থাকবে যে কি অবস্থায় দাঁড়ায়। ডোনাল্ড ট্রাম্প যেরকম অসভ্যতা করছে, মানে নরেন্দ্র মোদী তাকে টুইট করেছেন, মাথা নত করে টুইট বলা যেতে পারে টুইটটা, যে হ্যাঁ ঠিক আছে আমি কংগ্রেচুলেশন, আমাদের পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনা হোক। তার কোনো উত্তর দেয়নি। আজকে ধরুন 29 তারিখ হয়ে গেল, 28 তারিখ, 8 দিন আগে দিয়েছে, তার উত্তর দেয়নি ডোনাল্ড ট্রাম্প। তো এই যে অপমান, এই অপমান তো নরেন্দ্র মোদী নিজে যেমন বুঝতে পারছেন, আমাদের দেশের বিরোধীরা বুঝতে পারছেন, আরএসএস বুঝতে পারছে। কাজেই আরএসএস এর চেষ্টা থাকবে যে এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত্যন্ত খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে রিমুভ করে অন্য কোনো মুখকে নিয়ে আসলে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয় কিনা। দেখুন কি অবস্থা আমাদের দেশে, অন্যের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। এইসব কথা আমেরিকার আনাচে কানাচে ঘুরছে, আমার মোটেই সমর্থন নেই। আমি আবারও বলছি, আমাদের দেশে কে প্রধানমন্ত্রী হবে না হবে, নান অফ আমেরিকাস বিজনেস। সেটা নরেন্দ্র মোদীকে আমার ব্যক্তিগত পছন্দ হোক বা না হোক, কিন্তু কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তার কারণটা হচ্ছে ওই যে বলে না, পড়েছে জবনের হাতে, খানা খেতে হবে সাথে। জবনের হাতে যখন পড়েছো তখন একসাথে খেতে হবে, যেভাবে জবন খাওয়াবে, মানে রাক্ষস যেভাবে খাওয়াবে। তো রাক্ষসের পাল্লায় তো অনেকদিন আগে আমেরিকার কাছে আমরা ওপেন মার্কেটে আমরা চলে গেছি ভারতবর্ষ। সেটা ভালো মন্দের প্রশ্নেতে আমি আসছি না। সেটা কংগ্রেসের জমানাতেই হয়েছিল। মনমোহন সিং তখন অর্থমন্ত্রী ছিলেন, নরসিংহ রাও তখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ঠিক আছে, খোলা মার্কেট করো, ব্যবসা করতে দাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকের সিচুয়েশনটা যা দাঁড়িয়েছে, তাতে নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু আদানি, তাকে নেমন্তন্নই করেনি ডোনাল্ড ট্রাম্প, বরঞ্চ নিমন্ত্রণ করা হয়েছিল আম্বানিকে। আম্বানি সৎসে গিয়েছিলেন, কারণ আদানি ওই দেশে গেলেই অ্যারেস্ট হবে, এরকম একটা কথা রয়েছে। কারণ ওখানকার কোর্ট আদানিকে দোষী সাব্যস্ত করেছে এবং গ্রেপ্তার করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। দেখুন কতগুলো স্টেপ বাই স্টেপ। এখন আমাদের দেশে নরেন্দ্র মোদীর খাতিরের লোক হচ্ছে আদানি, এবং আদানিকে মানে আমেরিকা পছন্দ তো করছেই না, পারলে তাকে গ্রেপ্তার করে নিয়ে তাদের জেলে ঢুকিয়ে বসে রাখে, এমন সমস্ত শেয়ার মার্কেট নিয়ে ঘোটালা করে রেখে দিয়েছে। সেই জন্য তারা খুঁজে বেড়াচ্ছে। সুতরাং আদানিকে নরেন্দ্র মোদীকে ছাড়তে হবে। ডোনাল্ড ট্রাম্পের পছন্দ না, এর আগে জো বাইডেনেরও অপছন্দের ছিল। আমেরিকার কতগুলো পলিসি ম্যাটার সেম, যেই আসুক না কেন ক্ষমতায়। তো কি করবেন আদানিকে নিয়ে, সেটা তার ভাবনা, নরেন্দ্র মোদীর ভাবনা। এবং নরেন্দ্র মোদীকেও ব্যক্তিগত ভাবে পছন্দ করছেন না ডোনাল্ড ট্রাম্প। চাপ সৃষ্টি করা হচ্ছে ভারতবর্ষের উপর যে তোমরা থাকো, বিজেপি গভর্নমেন্ট থাকুক বা এনডিএ গভর্নমেন্ট থাকুক, বাট রিমুভ নরেন্দ্র মোদী। ব্যক্তিগত স্তরের আক্রোশ কিন্তু আজ, আই এম ভেরি সরি টু সে, ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছেন একদিকে বাংলাদেশে ইউনিসের উপর, কারণ ইউনিস তাকে অপমান করেছিলেন। দ্বিতীয়টা ভারতবর্ষের উপর, কারণ ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করেননি নরেন্দ্র মোদী, সেখানে বাইডেনের সঙ্গে গিয়ে নরেন্দ্র মোদীর একটা মিস্টেক হয়েছে। এই মানে এই গ্যাম্বলে নরেন্দ্র মোদী গতবারও ভুল করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করে, করার দরকার ছিল না। জিতে গেলেন বাইডেন, বাইডেন খেপেছিলেন প্রায় 4.5 বছর। তারপর যখন রিলেশনটা ঠিক হয়ে গেল, তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে ট্রাম্পের হয়ে প্রচার করলেন না। প্রচার করার দরকার কি ছিল? নিন এখন লেটা সামলান। এটা কিন্তু দুশ্মনী স্তরে চলে গেছে। দুশ্মনী হচ্ছে আমার পার্সোনাল এনিমিটি চলে গেছে। কোন দেশের রাষ্ট্রনায়কের পার্সোনাল এনিমিটি হওয়া মানেই হচ্ছে গিয়ে তিনি একেবারে অ্যাবসলিউটলি ফ্যাসিস্ট। সো ফ্যাসিস্ট টু ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট টু ফ্যাসিস্ট, এই গেমটা চলছে। আর অন্ধকারে চলে যাচ্ছি আমরা। কি হবে আপনারা প্রত্যেকে জানান, এন্ড শেয়ার দ্য পোস্ট। ভালো থাকবেন। আজ বইমেলা শুরু হচ্ছে। জার্মানি এবার বইমেলার থিম কান্ট্রি, এবং বইমেলাতে আসুন, বই পড়ুন। আর কিছু না হোক, আমাদের সঙ্গে আপনাদের যোগাযোগ হবেই। শেষ করছি। আদাব, নমস্কার।